चलने चले আসবে तेल 220 लीटर দিয়ে যা তাই না বেটা আর 220 টা মুরগি দিয়ে যা ভুলে যা খাবে এখন তো বুঝলেন যে ভেজা খাওয়ার লেগে আমি বুঝলাম এখনই ওই শিকার হইল না হ্যাঁ খাও আদা খালি চিকে বোতাই করে দিলে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বাদামি কালার এখনো হয়নি, হবে আর কিছুক্ষণ নাড়লেই হবে। আমি এখনও বাদামি কালার করব, তারপরে যত আস্তে আস্তে পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন বাদামি কালার হয়ে গেছে। আমি এখন মশলা দেব। আদা রসুন জিরার পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে পানি দিয়ে মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না ভালো করে ভাজা হয়েছে মশলাটাকে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। আমি এখন ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দেবো। এই ভাজা মুরগির মাংসতে আমি বেশি পানি দিই না, একটু হাত রসুন দিই, একটু পরে দেবো ভালো করে, আর একটু নেড়ে নিই তারপরে দেবো। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো ভুনা ভালো করে হয়ে গেছে। ইতিমধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি চুলার জালটাকে আস্তে আপে আপে দেবো, যেন আস্তে আস্তে আপে যেন টমেটোটা গলে, যেহেতু আমি পানি দেবো না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব দিবেন, আর একটা শেয়ার করে দিবেন, ভালো ভালো কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন। কারণ আমি খুব আশা নিয়ে এই চ্যানেলটিকে খুলেছি। আপনাদের দোয়া আর ভালোবাসা না হলে আমি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে রান্না ছিল আমার এটা। আজকে আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।